কিংবা এই যে এতগুলো যে টেসলা তৈরি হলো, হঠাৎ করে বাড়লো, এটা কি এই শহরের প্রবলেম, না এটা হচ্ছে যে পুরো গ্রেটার লেবার মার্কেট ইকোনমির যে ক্রাইসিসটা আছে সেটার একটা রিফ্লেকশন আমরা এই শহরের মধ্যে দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শহর নিয়ে কাজ করি কিংবা লোকাল গভর্নমেন্ট বাংলাদেশের প্রত্যেকটা স্থানীয় সরকার নিয়ে যখন কাজ করেন, তখন ম্যাক্রো ইকোনমিক ইস্যুসগুলো কিন্তু আলটিমেটলি ডিল করতে হয় মাইক্রো লেভেলে, রেসপেক্টেড সিটিতে, ইউনিয়ন পরিষদে অথবা এলজিআই গুলো কিন্তু সেগুলো ডিল করতে যায়। এবং এই ডিল করতে গিয়ে আমরা দেখেছি যখন এই নতুন সরকার ক্ষমতা এসেছে, আন্তর্বর্তীকালীন সরকার, তখন এটাকে অর্ডারের মধ্যে আনতে গিয়ে প্রথমেই এই যে মানুষের যে মানবিক যে অধিকার, বেঁচে থাকার অধিকার, এবং এই যে ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভের কারণে যে স্থানীয় জায়গায় যে ইনফরমালিটিস গুলো যে একটা তার যে দায়িত্বটা নিতে হবে সরকার, এটা আমরা দেখেছি যে আমাদের আসিফ সুদীপ ভুইয়া এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস স্যার বলেছেন যে এটাকে ক্লোজলি দেখতে হবে এবং এটাকে দরদ দিয়ে দেখতে হবে যে কেন এই ইনফরমালিটিসকে আমরা কিভাবে ইনক্লুশন করব। এবং সেখান থেকে আমরা দেখেছি যে এই শহরের মধ্যে তাহলে কি করতে হবে, যে বৈধ অবৈধ যে ন্যারেটিভ, সাধারণভাবে কিন্তু মিডিয়াতে কিন্তু অন্য জায়গায় একটা কথা বলা শুরু করে যে এটা বৈধ রিক্সা, এটা অবৈধ রিক্সা। আমরা কিন্তু এই বৈধ অবৈধ ন্যারেটিভের মধ্যে যাই না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা বৈধ অবৈধ ন্যারেটিভে গেলে কি হয়, একটা শহরে খুব সহজেই আমি একটা বড় অংশকে এক্সক্লুশন করে ফেলতে পারি, যে বৈষম্যের শিকার হয়ে যায়। আমাদের মিনিস্ট্রির আমাদের অ্যাডভাইজার মহোদয় বলেছেন যে এটাকে কিভাবে ইনক্লুশন করা যায় সেটা চিন্তা করেন। তো সুতরাং বৈধ অবৈধ ন্যারেটিভের বাইরে গিয়ে যখন আমরা দেখলাম যে এটাকে আমরা একটা ধরনের ন্যায্যতার ভিত্তি, মানে জাস্ট ট্রানজিশন যেটাকে আমরা বলি গ্লোবালি, যে জাস্ট ট্রানজিশন আমরা করতে গেলে এই যারা এটার সাথে ইনফরমালিটিদের সাথে জড়িত আছেন তাদেরকে কোনো না কোনো ফরম্যাটে আমাকে এই ফর্মাল ইকোনমিতে তাকে লিগালাইজ করতে হবে। এবং এই ফর্মাল ইকোনমিতে তাকে ইনক্লুশন করার ক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করেছি, যেহেতু দীর্ঘদিন যাবৎ বুয়েট এটা নিয়ে গবেষণা করছে, বাংলাদেশে নিরাপদ সড়ক এটা তো মানুষের অধিকার এবং এটার সাথে জীবন জড়িত। সুতরাং যেই বাহনগুলো এখন এই টেসলার নামে প্রতিদিন বাজারে আসছে, মাঠে আসছে, এটা তো মানুষের জনস্বাস্থ্য এবং জীবনের সাথে হুমকির সম্মুখীন। সুতরাং এটাকে আমরা কিভাবে প্র্যাগমেটিক্যালি ফেজ আউট করতে পারি সেই প্রচেষ্টাই কিন্তু দীর্ঘ 8 মাস যাবৎ বিভিন্ন সময় করা হয়েছে, আপনারা দেখেছেন। এবং একটি টাইপ মানে প্রোটোটাইপ তৈরি করা হয়েছে স্ট্যান্ডার্ড, যে কিভাবে কোন যানটা জনগণের জন্য সেফ হবে এবং এই রাস্তায় একটা সেফ বাহন আমরা তৈরি করতে পারবো। সেটা যখন সেটা তৈরি করা হলো, তারপর সেই টাইপ অ্যাপ্রুভাল রেডি করা হলো, ম্যানুয়ালটা রেডি করা হলো। আমরা তো 2 সিটি কর্পোরেশন শুধুমাত্র রিক্সা, প্যাডেল চালিত রিক্সার অনুমতি দিয়েছি। সুতরাং আমরা কিভাবে এই অটো রিক্সাকে সিএনজি না করে রিক্সার ক্যাটাগরিতে রেখে অনুমোদন দিতে পারি, সেটা নিয়েও এক ধরনের আইন তৈরি করা হলো। আমাদের ড্রাফট একটি আইন কিন্তু লোকাল গভর্নমেন্ট এবং আইন মন্ত্রণালয় থেকে মিলে এটা তৈরি করা হয়েছে, খসড়া এখন রেডি। সুতরাং এখনকার তৃতীয় যে ফেজটি আছে সেই ফেজটি হচ্ছে যে আমরা শহরে কি যাকে ইচ্ছা তাকে রিক্সা নিয়ে মাঠে নামতে দিব, না এই শহরের আইন মানে সড়কের আইনটা যেন ঠিকমতো পালন করে যারা রিক্সা চালাবেন, এরকম ট্রেইন একটা শ্রেণীকে, ট্রেইন একটা ইন্টারেস্ট গ্রুপকে আমরা মাঠে নামানোর জন্য সুযোগ করে দেব। সেটাকে মাথায় রেখেই কিন্তু আজকের যে অনুষ্ঠান, সেটা হচ্ছে যে যারা ঢাকা শহরে রিক্সা চালাবে, ভবিষ্যতে বাসের ড্রাইভার, ট্রাক ড্রাইভার, তাদেরকেও আরেক ধরনের ট্রেনিং এর ব্যবস্থা আমরা করবো। সুতরাং যারা রিক্সা নিয়ে নামবেন কাদেরকে লাইসেন্সটা দেওয়া হবে, সেটা প্রথম প্রিরিকুইজিট হচ্ছে যার লাইসেন্স থাকবে তাকে আমরা দিব। লাইসেন্সবিহীন কোনো রিক্সা নামলে তার তো রাস্তাঘাট সম্বন্ধে, ড্রাইভিং সম্বন্ধে কোনো ধরনের আইডিয়া নাই। সুতরাং এটাকে মাথায় রেখে আমাদের যে বিশেষ কমিটি হয়েছে, এই কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এটাকে আমরা লাইসেন্সিং এর আগে আমরা ট্রেনার তৈরি করতে হবে। এই ট্রেনাররা প্রায় 1 লক্ষের উপরে লোকজনদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করবে এবং ট্রেনিং এ যারা পাস করবেন, লাইসেন্স পাবেন, তারা হচ্ছে তাদের ভোটার আইডেন্টি কার্ডের এগেইনস্টে সর্বোচ্চ 3টি, আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন সর্বোচ্চ 3টি রিক্সা তারা নিয়ে কিনতে পারবে, তারা কিনতে চান। এবং প্রাইভেট সেক্টর